নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 সঙ্গে রয়েছি বিনয়। সিভিক ভলেন্টিয়ার্সদের কপালে জুটতে পারে এরপর থেকে বাইক। কবে থেকে জুটবে, কিভাবে পাবেন এবং কখন থেকে পাবেন, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তবে জানতে গেলে আপনাকে ভিডিওটি নিখুঁতভাবে নিরিবিলি জায়গায় বসে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে শেষ অবধি, তাহলেই আপনি মূল বিষয়বস্তু জানতে পারবেন। আপনারা তো জানেন এই রাজ্য সরকারের অনেকগুলি প্রকল্প রয়েছে এবং অনেক স্থায়ী অস্থায়ী কর্মচারী বা চাকরি নিয়োগ করছে ছেলে মেয়েদের। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আশা কর্মীদের রাজ্য সরকারের তরফ থেকে গিফট দেওয়া হয়েছে অ্যাজ এ মোবাইল। একটা করে মোবাইল দেওয়া হয়েছে, একটা করে, ঠিক আছে, একটা করে মোবাইল দেওয়া হয়েছে। কিসের জন্য? কাজ করার জন্য। তারপর যারা 11-12-এ পড়ে, করোনা ভাইরাস আসার পর ছাত্রছাত্রীরা ক্লাস করার জন্য টিউশন করতে যেতে পারতো না, যাতে ছেলে মেয়েরা ঘরে বসে অনলাইনে টিউশন করতে পারে, তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করে দিয়েছিল মোবাইল বা ট্যাব। সেই এখন 12-এর ছেলেমেয়েরা সেই ফ্যাসিলিটিটা পেয়ে থাকে। তারপর শুরু হয়েছে আশা কর্মীদের দিল মোবাইল। এরপর একটি জায়গায় রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এরপর থেকে 2 লক্ষ ছেলে মেয়েকে আমি বাইক দিব। এবার এই বাইকের অধিকারী কি হবে সেটাই হচ্ছে ভাবার বিষয়। 2 লক্ষ ছেলে মেয়ের কপালে তাহলে বাইক জুটবে। এই 2 লক্ষ ছেলে মেয়ে কারা? এই দিক থেকে বিচার করলে দেখা যায় এই 2 লক্ষ ছেলে মেয়ের মধ্যে রাজ্যের একটা সংগঠন যেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু গোটা রাজ্যে 1,34,000 আছে, তার সাথে আছে হোমগার্ড। 2 লক্ষ ছেলে মেয়ের যদি বাইকের কথা বলে তাহলে এই 1,30,000 তার আওতায় চলে আসে, 2 লক্ষের আওতায়। অতএব এখানেই দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদেরও কিন্তু এখানে বাইক পাওয়ার চান্স আছে। এখন রাজ্যের যে সকল ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না তার জন্য চালু করলো যুবসাথী প্রকল্প। ছেলে মেয়েরা 1500 টাকা করে পাইতে থাকে এবং যুবসাথী প্রকল্প অলরেডি চালু হয়ে গেছে, আর ছেলে মেয়েরা 1500 টাকা করে পেয়ে থাকে। হুটহাট করে একদিন বলেও দিতে পারে যে রাজ্যে যত সিভিক ভলেন্টিয়ার্স আছে সবাইকে একটা করে দেওয়া হবে ডিউটি করার জন্য বাইক, যেটা বাইকের মূল্য থাকবে 80 থেকে 90,000 বা 1 লক্ষ টাকা। যেহেতু সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ এদের জন্য মুখ্যমন্ত্রী একটা সুইটেবল বেতনের ব্যবস্থা করতে পারেনি, হয়তো এটাও করে দিতে পারে হুটহাট করে। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে একদিনকালে বলেছিলাম বেকারদেরও একদিনকালে টাকা পাবে, কিন্তু আজকে সেটা যুবসাথী পাচ্ছে। এই চ্যানেলটার নাম হচ্ছে নীলকণ্ঠ 2। আপনারা সবসময় এটার সঙ্গে জড়িত থাকবেন। এই চ্যানেলটা ছোট হতে পারে অন্যান্য চ্যানেলের দিক থেকে, কিন্তু এই রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে সেই প্রকল্পগুলির ভাইটাল আপডেটগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশিত হয়। এতদিন যে সকল ছেলেমেয়েরা আমার এই চ্যানেলের সাথে জড়িত আছে বা যে সকল ফ্যান ফলোয়াররা এই চ্যানেলের সাথে যুক্ত আছে তারা এই আপডেটগুলি পেয়ে থাকে। আপনারা যদি নতুন হয়ে থাকেন এবং এই রকম আপডেটগুলি যদি পেতে চান, অবশ্যই আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই যে কোনো নতুন কিছু একটা আপডেট দিব আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সেটা কাজেও লাগাতে পারবেন। যুবসাথীর ব্যাপারে ফর্ম ফিল আপের আমি 1 সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম যে অমুক দিন থেকে ফর্ম দেওয়া শুরু হবে, কোন কথা থেকে ফর্ম দেওয়া হবে, আমার চ্যানেল আপনারা দেখে আসতে পারেন। তো যাই হোক, বেশি কিছু বলবো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।